আজকে আমি বলবো বাংলাদেশে বসে জেনুইনলি টিকটক প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে টিকটকে কিভাবে ইনকাম করা যায়, কিন্তু সেই উপায়গুলো বাংলাদেশি টিকটকারদের জন্য কতটুকু প্রযোজ্য। সত্যি কথা বলতে কি, বাংলাদেশি টিকটকাররা আসলে খুব একটা টাকা ইনকাম করে না। যদিও বা আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেখানে আমি ইন জেনারেল টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা বলছি, কিন্তু সেই সোর্স অফ ইনকামগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না। তাই আজকের এই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর কান খোলা রাখুন। মূল কথা হচ্ছে, অপরচুনিটি যদি আমার কাছে না আসে, আমাকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ড যদি আমার কাছে না আসে, আমি ব্র্যান্ডের কাছে যাব। এটাই হচ্ছে আসল কথা। আজকের এই পর্বে আমরা সেটা নিয়ে কথা বলবো। ওকে, প্রথম টিপস, প্রমোটিং ব্র্যান্ড অর বিজনেস। এক্সাম্পল হিসেবে মেয়েদের কথা বলি। আপনারা মেয়েরা মেকআপ কসমেটিক্সের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড। লেটস সে আপনি এই ধরনের ভিডিও বানান, অথবা আপনার টিকটকে ভালোই ফলোয়ার্স আছে। এখন আপনি যদি খুঁজে বের করেন বাংলাদেশে কারা মেকআপ আর্টিস্ট অথবা কসমেটিক্স সেল করে, অথবা কোন অনলাইন শপ বিদেশ থেকে কসমেটিক্স নিয়ে আসে। মেনলি ফেসবুকে অনেক পেজ আছে যারা ইউকে থেকে, ইউএসএ থেকে কসমেটিক্স বাংলাদেশে আনে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে বলেন, আমি আমার ভিডিওতে আপনাদের এই ব্র্যান্ড অথবা শপকে প্রমোট করতে চাই। তারা যদি দেখে আপনি একজন ভালো পটেনশিয়াল ইনফ্লুয়েন্সার, তারা অবশ্যই আপনার সাথে ডিলে যাবে। এবং এই কনসেপ্ট কিন্তু অন্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। লেটস সে এনি টি শার্ট অথবা এনি ক্লোদিং ব্র্যান্ড অর শপ, আপনি তাদের পোশাক পরে ভিডিও বানান। আমি যদি আরো এক্সাম্পল দেই, লেটস সে আমি এই ভিডিওটিতে যে লাইট ইউজ করেছি সেটা ওই দোকানে পাওয়া যায়। বেসিক্যালি আপনি সেই দোকানকে প্রমোট করলেন। সো আপনাকে যেটা করতে হবে, সেই দোকানকে গিয়ে বলতে হবে, আমি তোমার দোকানকে প্রমোট করব ফর সার্টেন অ্যামাউন্ট অফ মানি। সেকেন্ড টিপস, শাউট আউট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। শাউট আউট হচ্ছে আপনার ভিডিওতে কারো নাম উল্লেখ করা অথবা কোনো লিঙ্ক আপনার বায়োতে মেনশন করা। ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা তাদের ইউটিউব চ্যানেলটি প্রমোট করতে চায়, অথবা ফেসবুকে হাজার হাজার পেজ আছে যারা তাদের পেজকে প্রমোট করতে চায়। আপনি রিসার্চ করে একটা লিস্ট বানানোর পর সেই ইউটিউব চ্যানেল, সেই ফেসবুক পেজের সাথে কন্ট্যাক্ট করে বলেন, আমার এত হাজার ফলোয়ার্স অন টিকটক, আমার ভিডিওতে এত হাজার ভিউজ হয়, আপনি আপনার চ্যানেল অথবা পেজকে প্রমোট করতে চান কিনা আমার ভিডিওতে। বিলিভ মি অর নট, আপনি দেখবেন আপনার অনেক রেসপন্স আসবে। আমি নিজেও চাই আমার এই ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে। কেউ যদি আমাকে এই প্রপোজাল দেয়, আই উইল ডেফিনেটলি স্পেন্ড সাম মানি। নাম্বার 3, প্রমোট নিউ মিউজিক। ওয়ার্ল্ড ওয়াইড অনেক মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে বিকজ অফ টিকটক। টিকটকে কেউ একজন সেই মিউজিক দিয়ে ভিডিও বানায় এবং অনেক ভিউজ পায়। আবার তার দেখা দেখি আরেকজন সেই মিউজিক দিয়ে ভিডিও বানায়। এভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাইরাল হয়ে যায়। সো টিকটকে ভাইরাল হয়ে যাওয়া মানেই আসল মিউজিক ভিডিওটিও ভাইরাল হয়ে যাওয়া। এখন যেমন বাংলাদেশি গান বাদাম বাদাম কাঁচা বাদাম ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে বাজারে নতুন নতুন আর্টিস্ট কারা, তাদের নতুন কি মিউজিক বের হয়েছে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে বলেন, তোমার মিউজিক দিয়ে টিকটকে ভিডিও বানাবো। এবং সেই নতুন আর্টিস্ট অবশ্যই চাইবে তার গানের প্রমোশন হোক, সে পপুলারিটি পাক। বর্তমানে ইউটিউবের যুগে অনেক নতুন শিল্পী আছে যারা ইউটিউবে গান রিলিজ দেয়। তারা হচ্ছে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট। শুধু তাই নয়, নতুন কোনো রিলিজ পাওয়া নাটকের ডায়লগ দিয়ে যদি আপনি টিকটক ভিডিও বানান, তাহলে সেই নাটকেরও কিন্তু একটা প্রমোশন হয়ে যায়। All you have to do, you have to reach to the right person. Number 4, redirect your followers to other platforms. যেহেতু টিকটক আপনাকে টাকা দিচ্ছে না ফর ভিউজ, তাহলে আপনি আপনার ফলোয়ার্সদের অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে যান যে প্ল্যাটফর্ম টাকা দিচ্ছে। আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেন,
ফেসবুকে ভিডিও আপলোড দেন। ইউ ক্যান মেক মানি ফ্রম দেয়ার। তার মানে আপনার টিকটক ফলোয়ার্সদের বলেন আমি ইউটিউবে ব্লগিং করছি, অথবা আমি কিভাবে টিকটক ভিডিও বানাই সেটার বিহাইন্ড দ্য সিন আমি ফেসবুকে দিচ্ছি। তখন আপনার টিকটক ফলোয়ার্স ইউটিউবে গেল, ফেসবুকে গেল, অ্যান্ড ইউ মেক মানি। সো এই হচ্ছে 4টা টিপস, এবং আমি আপনাকে বলছি এই 4টা টিপস কিন্তু লিমিটেড না। আপনি বসেন, ভাবেন আর কোন কোন জায়গায় যাওয়া যায় যারা তাদের বিজনেস, প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করতে চায়। পরিশেষে প্রধান 2টা জিনিস আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, আপনার টিকটক অ্যাকাউন্টটি ব্র্যান্ডের মতো একটা ভ্যালিউ ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টকে দেখে সবাই বলবে ইয়েস আপনি একজন ভালো ইনফ্লুয়েন্সার, এবং যার সাথে সবাই কাজ করতে ইন্টারেস্ট ফিল করে। আপনি যদি আরেকজনের ভিডিও কাটশাট করে টিকটকে ভিডিও বানান, আপনার নিজস্ব কোনো কন্টেন্ট নাই, তাহলে কে আপনার সাথে ব্র্যান্ড ডিলে যাবে? নাম্বার 2, যদি ব্র্যান্ড ও বিজনেস আমার কাছে না আসে, আমাকে খুঁজে না পাই, তাহলে আমি ব্র্যান্ড অথবা বিজনেসের কাছে যাব এবং এমন অপরচুনিটি ক্রিয়েট করব যাতে তারা আমাকে খুঁজে পায়। আজকে তাহলে এতটুকুই, আশা নয় বিশ্বাস। আবার দেখা হবে আগামী পর্বে। টিল দেন, চাও চাও।